আমাদের ফতুল্লা ম্যাচের কথা মনে আছে? ওই যে খেলায় আমি 6 মারতে যে হাতে ব্যথা পেয়েছিলাম। আজ বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি সাকিব আল হাসানের জন্মদিন। জন্মদিনে একটা বাড়তি আনন্দ থাকার কথা সাকিব আল হাসানের, কিন্তু বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট কারোরই আজ মন ভালো নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে যে হাসপাতালে ভর্তি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। এক প্রকার মৃত্যুর দুয়ার থেকেই ফিরে এলেন তামিম ইকবাল, তবে এখনো শঙ্কা পুরোপুরি কাটেনি। সাবেক এই অধিনায়কের জন্য প্রার্থনায় স্বজন, ভক্ত, সমর্থক থেকে শুরু করে গোটা দেশের মানুষ দীর্ঘ সময় একসঙ্গে 22 গজে দেশের প্রতিনিধিত্ব করা সতীর্থের জন্য দোয়া চেয়ে এবার নিজের ফেসবুক পেজে পোস্ট করলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। যতবার একসাথে হয়েছি ভালো কিছু হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। শুরুতে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করলেও পরে জানা যায় অল্প সময়ের মধ্যেই 2বার হার্ট অ্যাটাক হয়েছে তার। পরে তাকে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে তার হার্টে রিং পরানো হয়। অসুস্থ তামিমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসান। নিজের 38তম জন্মদিনে এক ভিডিও বার্তায় সাকিব বলেন, আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হবে, ওর জন্য দোয়া করবেন সবাই। এদিকে তামিমের জন্য দোয়া চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন জাতীয় দলের সতীর্থ পেসার তাসকিন আহমেদ, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাসকিন লিখেছেন, তামিম ইকবাল ভাই সাভারের বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি এখন লাইফ সাপোর্টে আছে। এই কঠিন সময়ে সবাই তার জন্য দোয়া রাখবেন। মিরাজ লিখেছেন, তামিম ভাই আপনার দ্রুত সুস্থ হয়ে ফেরার প্রত্যাশা করি। দ্রুত সুস্থ হওয়ার জন্য আমাদের ভাবনা ও দোয়া আপনার সাথে আছে। লিটন দাস লিখেছেন, তামিম ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুন, আপনার দ্রুত সুস্থতা কামনা করছি, আমাদের প্রার্থনা আপনার সঙ্গে আছে। মাশরাফি লিখেছেন, মহান আল্লাহ তোর সহায় হন তামিম, দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।